প্রশাসনের নির্দেশন যে হল বন্ধ করে দেওয়ার যে বিষয়টি সেটি আপনি বলছিলেন এবং এই হল বন্ধ করার বিষয়ে কিন্তু শিক্ষার্থীরা যেমনটি বলছেন যে অনেক শিক্ষার্থী কিন্তু তারা কিন্তু হল ছেড়ে যাবেন না এবং বেলা 10টার পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে হবিবুর মাঠ ছিল এই হবিবুর মাঠ থেকে শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে জড়ো হতে শুরু করেন এবং এই হল এবং তারা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এখন এই বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা যে হলটি রয়েছে মেয়েদের হল সেখানে এসেছেন এবং বিভিন্ন হল থেকে কিন্তু শিক্ষার্থীরা এসেছেন এসে কিন্তু তারা বলছেন যে তাদের দাবি দেওয়া না মানা হলে তাদের যে আন্দোলন সেটি কিন্তু চালিয়ে যাবেন। অন্যদিকে আমি যতটুকু দেখতে পেয়েছি যে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পরে সকালে কিছু সংখ্যক শিক্ষার্থী তারা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের ছেড়েছেন এবং এই বেলা 11টার গতকাল রাত 11টার দিকে যেহেতু এই শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় জরুরি সিন্ডিকেট সভার আহ্বান করেছিল প্রশাসন এবং সভায় সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হবে এবং একই সাথে কিন্তু দুপুর 12টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল। এর মধ্যে আমি যতটুকু দেখেছি যে এর পরেও অনেক কিছু শিক্ষার্থী তারা গেছেন, আবার কিছু শিক্ষার্থী তারা থাকছেন, তারা বলছেন যে তারা হল ছেড়ে যাবেন না এবং হঠাৎই কিন্তু প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে এবং বিশ্ববিদ্যালয় তারা শিক্ষার্থীরা অভিযোগ করছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের নিরাপত্তা দিতে পারছে না, সেজন্য কিন্তু তারা সে বিষয়টি অভিযোগ করেছেন এবং আমি যতটুকু দেখতে পাচ্ছি যে তারা যেমনটি বলছেন যে আবাসিক হলগুলোতে কিন্তু প্রত্যক্ষদের যে অবস্থান করার কথা অনেক হলে কিন্তু প্রত্যক্ষরা অবস্থান করেনি, সে বিষয়েও শিক্ষার্থীরা অভিযোগ করছিলেন এবং ছেলে এবং মেয়েদের হল এবং ছেলেদের হল বিভিন্ন হল থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু জড়ো হতে শুরু করেছেন এবং তারা বলছেন যে তারা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে হলগুলো থেকে কিন্তু ছেড়ে যাবেন না।